পারমুটেশনটা শুরু করি। পারমুটেশনটা কি? এখানে হলো অর্ডার ম্যাটার করে। মানে পারমুটেশনটা হলো আমি সাজায় গুছায় রাখবো কিন্তু অর্ডার মেনটেন করে, এটাই হলো পারমুটেশন। যেমন একটা এক্সাম্পল দেখি, এবিসি অ্যান্ড বিএসসি আর ডিফারেন্ট পারমুটেশন, কারণ এখানে হলো এবিসি আর হলো বিএসসি বা সিবিএ, তিনোটাই কিন্তু তিন রকমের। কারণ অর্ডার এখানে ম্যাটার করতেছে। তিনোটাই কিন্তু তিন রকমের। এখানে এবিসি একরকম, তারপরে বিএসসি একরকম, সিবিএ আর এক রকম, তিনোটা কিন্তু তিন রকমের। তো পারমুটেশনের ফর্মুলাটা কি? এনপিআর। যদিও আমাদের এই ফর্মুলা অনুযায়ী ম্যাথ হালকা পাতলা আসে, বাট অন্যরকম টাইপের একটু ম্যাথ টেট আসে আর কি। ম্যাথ অলিম্পিয়াডে পারমুটেশন থেকে ম্যাথ আসি, এটার কোনো মাপ নাই। পারমুটেশন কম্বিনেশন থেকে ম্যাথ আসি, একটু পেঁচানো ম্যাথ, কনসেপচুয়াল। তারপরে ম্যাথ আমরা ফর্মুলা দেখি এনপিআর, পারমুটেশনের এনপিআর। তো ডেরিভেটিভটা আমরা না দেখলাম, এনপিআরটা কি হবে আসলে ডেরিভেটিভগুলো না দেখি। এনপিআর হলো ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখানে কি? এখানে অ্যারেঞ্জ আর অবজেক্ট ফ্রম এন ডিফারেন্ট অবজেক্ট। এই যে এন ডিফারেন্ট অবজেক্ট, ভিন্ন ভিন্ন অবজেক্ট থেকে আমি আর অবজেক্টটা সিলেক্ট করতে চাই বা অ্যারেঞ্জ করতে চাই। তো এনটা হলো আমার টোটাল অবজেক্ট, আর আরটা হলো সিলেক্টেড অর অ্যারেঞ্জ অবজেক্ট, আরটা। আর এখানে বলছিলাম ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি? ফ্যাক্টোরিয়াল ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যান ইন্টিজার অ্যান্ড অল পজিটিভ ইন্টিজার্স ভ্যালু ইট। এটা কিন্তু ইন্টিজার। এখানে আমি ওই জি ই আরটা লেখা হয় আর কি, এটা ইন্টিজার। এক্সাম্পল দেখি ফ্যাক্টোরিয়ালের কি বলছে, ইজ দ্য প্রোডাক্ট অফ এন ইন্টিজার। যেমন ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 কে আমি কিভাবে লিখতে পারি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত আসে? 120। এই যে 120। তাহলে কি পেলাম আমরা? ফ্যাক্টোরিয়াল ইজ দ্য প্রোডাক্ট অফ এন ইন্টিজার। এই যে প্রোডাক্ট অফ এন ইন্টিজার এন্ড অল পজিটিভ ইন্টিজার্স ভ্যালু ইট। অল পজিটিভ ইন্টিজার ভ্যালু ইট, তার মানে 5 এর পরে কি আছে? 4। 5 এর মানে ভ্যালু কি আছে? 4। তারপরে ওইটার পরে কি আছে? এইভাবে আসতে থাকবে। যেমন ফ্যাক্টোরিয়াল 10 ইকুয়াল টু কত? ফ্যাক্টোরিয়াল 10 ইকুয়াল টু হলো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই যে ভ্যালু ইট, ঠিক আছে? আবার আপার না, ভ্যালু ইট। এখন আমরা রুলস গুলা দেখি। এই পারমুটেশনের রুলস গুলো কিছু আছে যেগুলো আমাদের একটু রুলস গুলো একটু মেমোরিতে রাখতেই হয়। যেমন অল অবজেক্টস আর ডিস্টিংক্ট, প্রত্যেকটা অবজেক্টই ডিস্টিংক্ট, ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে কি, এটা পারমুটেশনে কিভাবে করতে পারি আমরা? ইফ এন ডিফারেন্ট অবজেক্ট আর অ্যারেঞ্জড টুগেদার, if n different objects are arranged together, then the number of arrangement is factorial n. এটা কিন্তু factorial n। আবার ডিভাইড করতে যায় না যাই, factorial n। এক্সাম্পল দেখি, অ্যারেঞ্জ এ বি সি এন্ড ডি। তাহলে চারটা কিন্তু কি বলছে? অল অবজেক্টস আর ডিস্টিংক্ট। এই যে চারটা অবজেক্ট কিন্তু ডিস্টিংক্ট, এ এক রকমের, বি এক রকমের, সি এক রকমের, ডি এক রকমের। এটা কি আসবে? ফ্যাক্টোরিয়াল n মানে ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? 24 ওয়েস, ঠিক আছে? এটা হলো রুল নাম্বার 1। আর রুল নাম্বার 2টা কি? রুল নাম্বার 2টা হলো যে এনপিআর এর ফর্মুলাটা। এটা হলো অ্যারেঞ্জ আর অবজেক্টস ফ্রম এন অবজেক্টস, এনপিআর। যেমন ফ্রম 5 স্টুডেন্টস টু সে সেক্রেটারি অর এ প্রিন্সিপাল অ্যান্ড এ ভিপি, যেটাই ধরি, মানে 5টা স্টুডেন্ট থেকে 2জনকে আমি সিলেক্ট করতে চাই। তাহলে 5p2, 5p2 কি হতে পারে? 5p2 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসে? ডিভাইড করলে কত আসে? 20 ওয়েস। এটা হলো রুল নাম্বার 2। আর রুল নাম্বার 3টা হলো সার্কুলার পারমিউটেশন। সার্কুলার পারমিউটেশন, এই যে সার্কুলার পারমিউটেশন, রুল নাম্বার 3। এখানে কি বলছে? হোয়েন n distinct objects are arranged in a circular way, then the number of permutation will be n minus 1 factorial। এখানে আমি n minus 1 এটার ব্যাখ্যাটা দিতেছি। এক্সাম্পলটা দেখি, তারপর ব্যাখ্যাটা আমি ইলাবোরেট করি। এক্সাম্পলটা কি? 6 people sit around a round table। একটা গোল এরকম টেবিলে 6টা পিপলকে আমি বসাতে চাই। কত ওয়েতে? কি বলছি? n minus 1 ফ্যাক্টরিয়াল। কারণ 6টা কিন্তু পিপল, তো 6 জন পিপলকে কিন্তু একটা পিপলকে মাস্ট বি ফিক্সড। এটা ফিক্সড পয়েন্টকে একজনকে ফিক্সড রাখতে হবে এটা। এখন আমি যদি ফিক্সড না রাখি, তাহলে আমি 6 জনকে কিভাবে বসাবো? তাহলে তো লুপিং হয়ে যাবে আবার। 6টা পিপলের মধ্যে যদি 6 জনকেই আমি একজনকে ফিক্স না করি, তাহলে লুপিং হয়ে গেল গা, ঠিক না? লুপিং হয়ে গেল গা, একজনকে ফিক্স করতে হবে এখানে। তো লুপিং আমাদের অ্যাভয়েড করা লাগবে এখানে। সার্কুলার পারমিউটেশনে একজনকে ফিক্স করলে বাকি থেকে কয়জন? 5। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 হয়। এই ছিল আমাদের এই রুলস নাম্বার 3।
আরো কিছু রুলস আমরা নেক্সট ভিডিওতে দেখি আর কি। ঠিক আছে, ধন্যবাদ।